বহু বছর নারী বিভাগে দেশের হয়ে খেলেছেন, জিতেছেন একের পর এক পদক, গড়েছেন জাতীয় রেকর্ডও। কিন্তু মেডিকেল পরীক্ষার প্রতিবেদনের পর বদলে গেল তাদের ক্রীড়া পরিচয়। বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে আজীবন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। একই সঙ্গে বাতিল করা হয়েছে তাদের অর্জিত সব পদক ও জান্নাতের দুটি জাতীয় রেকর্ড। 15ই আগস্ট বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফেডারেশন জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট জান্নাত বেগম ও বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট কবিতা রায়ের লিঙ্গ নিয়ে অভিযোগ ওঠার পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 5 সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তাদের পরীক্ষা নিরীক্ষা করে। গত 16 মে জমা দেওয়া প্রতিবেদনে দুজনের ক্ষেত্রে 46XY DSD বা লিঙ্গ বিকাশজনিত পার্থক্য শনাক্ত হওয়ার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি নারী বিভাগে নির্ধারিত সীমার তুলনায় তাদের শরীরে বেশি টেস্টোস্টেরন পাওয়া যায়। জান্নাতের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা ছিল 19.66 ন্যানোমোল লিটার এবং কবিতার 16.50 ন্যানোমোল লিটার। নারী বিভাগে অংশগ্রহণের ক্ষেত্রে নির্ধারিত সীমা 2.5 ন্যানোমোল লিটার। এই প্রতিবেদনের ভিত্তিতে জান্নাতের জ্যাভলিন ও ডিসকাস থ্রোতে গড়া দুটি জাতীয় রেকর্ড সহ মোট 11টি পদক এবং কবিতার 4টি পদক বাতিল করা হয়েছে। বাতিল হওয়া পদকগুলো সংশ্লিষ্ট ইভেন্টে পরবর্তী অবস্থানে থাকা অ্যাথলেটদের মধ্যে পুনর্বণ্টন করা হবে। ফেডারেশন এই প্রক্রিয়াকে বলছে বডিলি শিফট, অর্থাৎ পরবর্তী অবস্থানে থাকা খেলোয়াড়দের কাছে পদক চলে যাবে। ফেডারেশনের দাবি, আন্তর্জাতিক নিয়ম নীতি অনুসরণ এবং প্রতিযোগিতায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, লিঙ্গগত বৈশিষ্ট্যের কারণে কি দেশের হয়ে দীর্ঘদিনের অর্জন, প্রতিভা ও ক্রীড়া ক্যারিয়ার একেবারেই হারিয়ে যাবে? নিয়মের পাশাপাশি এই দুই অ্যাথলেটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবনার সুযোগ আছে কিনা সেই প্রশ্ন এখন সামনে আসছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।